ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার কোনো সুযোগ নেই উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনাকে দুঃখজনক বলে তিনি জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সংসদে আগে স্থানীয় নির্বাচনের পক্ষে আবারও মত দিয়েছেন এই উপদেষ্টা। আরও জানাচ্ছেন সুমন মাহমুদ। এবং তোমাদের এই সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে আসিফ মাহমুদ জানান, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। শুধু নিষিদ্ধ করে একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 2008 সালে, কিন্তু তাকে রাজনীতি করা থেকে বিরত করতে পারেনি। যেই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে, তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এই সময় কুয়েটের হামলা দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে এবং ছিনতাই কমেছে বলেও জানান তিনি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে সরকার আন্তরিক বলেও জানান তিনি। সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার, এবং স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্থবিরতা আছে এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না, এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। আমরা দিন শেষে জনগণকে একটি কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেটা কোনো সরকারই চাইবে না। আর সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায়। জুলাইয়ের তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয় পরিচালনা করা। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।